আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। ইরানের খামেনির পর নেক্সট টার্গেট হবে এরদোয়ান, মানে মার্কিন বলি আর ইসরায়েল বলি, তাদের নেক্সট টার্গেট হবে তুরস্ক। কারণ মুসলিম বিশ্বে এমন কোন রাষ্ট্রকে বা রাষ্ট্র নায়ককে তারা দাঁড়িয়ে থাকতে দেবে না যারা মুসলিমদের স্বার্থে কাজ করে বা ওদেরকে থ্রেট দিতে পারে, চোখে চোখ রেখে কথা বলতে পারে। ওরা চায় কি আরবের মতো পুতুল সরকার, যারা আওয়াজ করবে না, যাদেরকে ঘুম পড়ানি গান শোনালে ঘুমিয়ে যাবে, যারা মুসলমানদের স্বার্থে কোনোদিন আওয়াজ করবে না। আওয়াজ করেছিলেন ইমরান খান জাতিসংঘে দাঁড়িয়ে প্যালেস্টাইন এবং কাশ্মীর ইস্যুতে। কোথায় ইমরান খান? পাকিস্তান জাতির জন্য একটা সম্পদ হিসেবে এসেছিল ইমরান খান। আমি সেই দিন পাকিস্তানের একজন বিখ্যাত লেখকের একটি বই পড়ছিলাম, ইংরেজিতে। সেই বইটি তিনি লিখেছেন লন্ডন থেকে। সেই বইটিতে তিনি বলছেন যে পাকিস্তান জাতি সবচেয়ে দুর্ভাগা জাতি। তারা ইমরানকে পেল, কিন্তু ইমরানকে বুকে জড়িয়ে রাখতে পারলো না। পাকিস্তান সেনাবাহিনী ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য সেনাবাহিনী হবে, কারণ তারা একজন দেশপ্রেমিক ব্যক্তিকে, যিনি পাকিস্তানকে পুরো পৃথিবীর কাছে তুলে ধরতে পারতেন, আন্তর্জাতিক মহলে পাকিস্তানকে বিকশিত করতে পারতেন, এবং যিনি এই পাকিস্তানকে এগিয়ে নিতে পারতেন এশিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রাষ্ট্রে। আজ তাকে জেলের অন্ধকারে রেখে দিয়েছে আসিফ মনি, স্রেফ ব্যক্তিগত আক্রোশ। অথচ যেটার জন্য ইমরান খান দায়ী ছিলেন না, দায়ী ছিলেন কামার জাভেদ বাজওয়া। এখন চিন্তা করেন, একজন আসিফ মনি, তিনি কিন্তু ভালো যোদ্ধা এবং তিনি সেনা প্রধান থাকা অবস্থায় ভারত তার কাছে হেরেছে। তার একটা জিনিস হলো তিনি ভালো যোদ্ধা এবং ভারত বিরোধী মনোভাবের লোক, কিন্তু তিনি সেনা প্রধান হিসেবে তার এই সাফল্যের সাথে তার অনেকগুলো কলঙ্ক রচিত হয়েছে। সেগুলো কি? পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি এবং বলা হচ্ছে কায়েদে আজমের পর পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে সফল যে ব্যক্তিটি বা যিনি পারতেন পাকিস্তানকে পুরো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ রাষ্ট্র বানাতে, সেই ইমরানকে তিনি জেলে ধ্বংস করে ফেলছেন। আফসোস, এমন একজন ইমরান আমাদের দেশে জন্ম নেয়নি। এসছিলেন একজন জিয়াউর রহমান, এরপরে আমরা আর কাউকে পাইনি, নিকট ভবিষ্যতে পাবো বলে মনেও হচ্ছে না। তো এই ইমরানকে আসিফ মনি ধ্বংস করে দিয়েছেন, জেলে তার পুরো জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আর পাকিস্তান জাতি হলো গায়ের শক্তিতে চলে, ব্রেনে চলে না। তারা এটা দেখছে আর মেনে নিচ্ছে, কিচ্ছু করার নেই। তো বলা হচ্ছে যে ইমরানকে তারা শেষ করে দিয়েছিল ওই দুটো রাষ্ট্র, ট্রাম্প এবং দখলদার রাষ্ট্র। এরপর তাদের টার্গেট ছিল এরদোয়ান, এবং সেটি তারা চেষ্টা করেছিল মিস্টার জো বাইডেনের আমলে। জো বাইডেন ক্ষমতার আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি মার্কিন প্রেসিডেন্ট হলে তার প্রথম কাজ হবে এরদোয়ানের ক্ষমতা শেষ করা। এরদোয়ান টিকে গেছেন, কিন্তু ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন মিস্টার জো বাইডেন। এরপর ট্রাম্প কাকা আসলেন ক্ষমতায় এবং নেতানিয়াহু তার সাথে বললেন যে আমার এই দুটো রাষ্ট্র থেকে দুজনকে সরাতে হবে, কারণ আগামীতে এরা মুসলমানকে এক করে রাখবে, একটা খামিনি, একটা এরদোয়ান। এরদোয়ানের সাথে পেরে উঠলেন না। এরদোয়ানকে নিয়ে গাজা ইস্যুতে অনেক খেলা খেলছেন। এরদোয়ান ফ্রন্ট লাইনে খেলেননি, কিন্তু ব্যাক লাইনে বিগ ম্যাচ খেলেছেন। অর্থাৎ তারা চেয়েছিল গাজা ইস্যুতে এরদোয়ানকে সামনে এনে শেষ করবে তুর্কিটাকে, কিন্তু এরদোয়ান পেছন থেকে খেলছেন, সামনে শুধু আলোচনা করেছেন কিন্তু পেছন থেকে খেলেছেন। আর ইরানকে বা ইরানের একটু ভুল সিদ্ধান্তের জন্য ইরান তার মূল ফ্রেমে না খেলে প্রক্সি বাহিনীকে খেলতে গিয়ে ইয়েমেনের হুতি এবং লেবাননের হিজবুল্লাহকে শেষ করে ফেলেছে। এখানে ইরান তার প্রেসিডেন্ট মিস্টার কি বলে তাদের যে পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান এবং তাদের প্রেসিডেন্ট রাইসিকেও হারিয়েছে, এবং ইরানের সেই দুর্বলতাগুলো প্রকাশ পেয়েছে। এখন যে বিষয়টি তৈরি হয়েছে যে ইরান তাকে আক্রমণের জন্য এই দুটো রাষ্ট্র প্ল্যান করছে, আবার ইরানকে রক্ষায় চীন, রাশিয়া, বেলারুশ এগিয়ে আসছে নেপথ্য থেকে পাকিস্তান, আসছে তুরস্ক এবং পাকিস্তানের খেলাটা একটু ভিন্নভাবে। এরা আলোচনায় আসছে না, কিন্তু এরা সব রকম সহযোগিতা করছে। মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট বলেছেন যে আমাদের মুসলিম ভাইয়েরা আমাদের পাশে দাঁড়িয়েছে। এর মধ্যে সৌদি আরব, পাকিস্তান, তুরস্কের নামগুলো উল্লেখ করেছেন। ইন্টারেস্টিং ব্যাপার হলো মিস্টার সৌদি আরবের যুবরাজ ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তিনি বুঝতে পেরেছেন তার ভুল। তিনি এইটুকু বুঝেছেন যে ইরান বা মুসলিম দেশ সৌদি আরবের জন্য থ্রেট নয়, তার জন্য থ্রেট হলো ওই দেশটা তেল আবিব। এখন তিনি আরবের বাকি দেশগুলোকে বলছেন
যে নেক্সট ওরা গ্রেটার ইসরায়েল তৈরি করবে, ওদের লাগাম দিতে হলে আমাদের ইউনিটির প্রয়োজন, ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। সৌদি আরব এখন ইরানের পক্ষে একদমই স্পষ্ট মাঠে নেমেছে। আরব আমিরাত সরে গেছে, মানে আরব আমিরাত বিশ্বাসঘাতক হিসেবে দাঁড়িয়ে গেছে ওদের পক্ষে, নেতানিয়াহুর পক্ষে। কিন্তু সৌদি আরব এখন ইরানের পক্ষে দাঁড়িয়েছে। সৌদি আরব ইরানের পক্ষে শুধু জনমত নয়, সব রকম সহযোগিতার গোপন আশ্বাস দিয়েছে, এমন তথ্য পেয়েছি বেশ কয়েকটি সূত্র থেকে। তার মানে এই মুহূর্তে মিস্টার সালমান, মানে সালমানের ছেলে মোহাম্মদ বিন সালমান, তিনি আসল সত্যটা বুঝতে পেরে তার নতুন ক্যারিশমা শুরু করছেন এবং তিনি স্পষ্ট আমেরিকাকে বলে দিয়েছেন সৌদি আরবের কোনো ঘাঁটি ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না। পূর্বেও পারেনি, জর্দানের ঘাঁটি ব্যবহার হয়েছে, কিন্তু সৌদি আরব দেয়নি আরবকে। যে কারণে আমেরিকা তার ওয়ারশিপ, সাবমেরিন, তার নিউক্লিয়ার মিসাইল যা যা আছে এগুলো নিয়ে ইরানের অন্যান্য পার্সিয়ান গালফ টালফ এদিকে চলে আসছে ইরানকে টার্গেট করে। কিন্তু আরবের ভূমি বা আরবের বেজ ব্যবহারের আর সুযোগটি পাচ্ছে না। এই পরিস্থিতিতে ইরান বলছে যে আমরা আমাদের শত্রুকে মোকাবেলার জন্য সব রকম প্রস্তুতি নিয়েছি এবং আমাদের কাছে যে মিসাইলের ভান্ডার রয়েছে এটা দিয়ে শত্রুকে ঘায়েল করার জন্য সব রকম ব্যবস্থা আমাদের আছে। আমরা অপেক্ষায় আছি, আক্রান্ত হলে জবাব দেব। এবং ইরান বলছে যে আমরা মনে করে দিতে চাই সেই 12 days, অর্থাৎ 12 দিন, যে 12 দিনে ইরান প্রথম আক্রান্ত হয়ে তাদের 20 জন সর্বোচ্চ পদের লোককে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।